আলু ফুলকপির ডালনা হয়তো এর আগে আপনারা অনেকবার বানিয়েছেন, বাট একবার এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, স্বাদটা একদম অনুষ্ঠান বাড়ির মতোই হবে। কারণ অনুষ্ঠান বাড়িতে যে পদ্ধতিতে বানানো হয় সেই সেম পদ্ধতিতেই আমি আপনাদের বানিয়ে দেখাবো। তাছাড়াও সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনু রান্নাঘর। আর আজকে আমাদের রেসিপি অনুষ্ঠান বাড়ির মতো আলু ফুলকপির ডালনা। তাহলে আলু ফুলকপির ডালনা বানানোর জন্য আমি এখানে দুটো ছোট সাইজের কপি কেটে নিচ্ছি। আর ছোটো সাইজের এই কারণেই নিয়েছি কারণ কপির এই যে ফুলগুলো দেখবেন একদম পারফেক্ট সাইজের পাবেন। বড় হলে কি হয়, আবার 1/2 বা 1/3 করে নিতে হয়। আবার ওই একই পদ্ধতিতে আমি আরেকটা কপি কেটে নিচ্ছি। আর পুরো কপিটা কাটা হয়ে গেলে আমি এটাকে রেখে দেবো একটু নুন জলে ভিজিয়ে। নুন জলে রাখলে কপির মধ্যে যদি কোনো পোকামাকড় থাকে সেটা কিন্তু বেরিয়ে যায়। ব্যাস, এবার এটাকে ভিজিয়ে রাখুন মিনিমাম 5 থেকে 7 মিনিটের জন্য। ততক্ষণ এখানে আমি আলুটা কেটে নিচ্ছি। আর আলুগুলোকে আপনাদের খুব বেশি বড় বা খুব বেশি ছোট করে কাটতে হবে না, জাস্ট এরকম মিডিয়াম সাইজের কেটে নিলেই হবে। আচ্ছা, এখানে বলে রাখি, আপনারা যদি চান যে সেদ্ধ আলু ব্যবহার করতে তাহলে সেটাও ব্যবহার করতে পারেন, বাট কাঁচা আলু ব্যবহার করলে কি হয়, টেস্টটা একটু ভালোই আসে। আর আলুটা কাটা হয়ে গেলে আমি এটাকে জলে রেখে দিচ্ছি যাতে এটা কালো না হয়ে যায়। এবার আপনাদের দুটো পেস্ট বানিয়ে নিতে হবে। তার জন্য একটা বাটি নিয়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কয়েকটা আদা স্লাইস, ওজন হিসাবে 15 থেকে 20 গ্রাম। তারই সাথে দিয়ে দেবো ঝালের জন্য একটা কাঁচা লঙ্কা, আপনারা যেরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী এখানে দিয়ে দেবেন। তারপর সবশেষে দিয়ে দিতে হবে 1.5 চামচ মতো গোটা জিরে। তারপর অল্প জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। একবার এটাকে ভালো করে মিশিয়ে নিলাম, তারপর ভালো করে এটাকে আমি পেস্ট করে নেব। এরপর যে সেকেন্ড পেস্টটা করতে হবে তার জন্য আপনাদের লাগবে 30 গ্রাম মতো পোস্ত, তারই সাথে 10 থেকে 15 পিস কাজু। অনুষ্ঠান বাড়িতে এইগুলো দেওয়া হয় বলেই টেস্টটা কিন্তু একদম আলাদা হয়। যদি হাতে সময় থাকে 10 থেকে 15 মিনিট এটাকে ভালো করে একটু ভিজিয়ে রাখবেন, তাহলে দেখবেন পোস্তগুলো ভিজে গেলে একদম পারফেক্টলি পেস্ট হবে। এবার আলু আর ফুলকপিটাকে ভেজে নেওয়ার জন্য আমি একটা কড়াই নিয়ে গ্যাসটাকে অন করে নিচ্ছি। আর তারপর তাতে দিয়ে দিচ্ছি সরষের তেল। আপনারা চাইলে কিন্তু এটাকে রিফাইন তেলেও করে নিতে পারেন। তেলটা এখানে আপনাদের একটু বেশি লাগবে, তাহলে দেখবেন ভাজাটা বেশ ভালো হবে। আর তেলটা গরম হয়ে গেলেই আমি এখানে আলুটাকে প্রথমে ভেজে নেব। আর এই আলুটা ভাজার সময় আপনাদের এখানে দিয়ে দিতে হবে অল্প একটু হলুদ আর নুন। খুব বেশি দেবেন না, অল্প একটু দিলেই হবে। মেনলি এটা হালকা একটু কালার আনার জন্যই দিচ্ছি। সাথে একটু নুনও এখানে দিয়ে দিলাম। ব্যাস, এবার এটাকে মিশিয়ে নিয়ে আলুটা যতক্ষণ না প্রায় 80% মতো কুক হচ্ছে ততক্ষণ এটাকে ভেজে নিতে হবে। আর চেষ্টা করবেন ফ্লেমটা এখানে লো টু মিডিয়াম রাখার, কারণ আলুটার মধ্যে আমি খুব বেশি কালার আনতে চাইছি না। দেখতেই পাচ্ছেন আলুটা কিন্তু আস্তে আস্তে বেশ ভাজা হয়ে আসছে। যখনই প্রায় 50 to 60% মতো ভাজা হয়ে যাবে সেই সময় আপনারা এখানে দিয়ে দেবেন ফুলকপিটা, তাহলে দুটোই একসাথে আপনাদের ভাজা হয়ে গেল। আপনাদের যদি হাতে সময় থাকে আপনারা কিন্তু এটাকে আলাদা আলাদা করেও ভেজে নিতে পারেন। মোটামুটি এটা ভাজতে আপনাদের সময় লাগবে ধরে নিন 7 থেকে 8 মিনিট মতো। দেখুন আলু আর ফুলকপিটা এখন এখানে পারফেক্টলি ভাজা হয়ে গেছে, তাই এটাকে আমি তুলে নিয়ে একটা প্লেটের মধ্যে রেখে দেবো। ওই একই তেলের মধ্যে দিয়ে দেবো দুটো পেঁয়াজ ভালো করে বেটে নিয়ে। তারপর গ্যাসের ফ্লেমটা হাই করে এটাকে ভালো করে ভেজে নিন। আপনারা যদি এই রেসিপিটা নিরামিষ পদ্ধতিতে দেখতে চান সেটাও কিন্তু আমাকে অবশ্যই জানাবেন। আর পেঁয়াজটাকে আপনাদের ভাজতে মোটামুটি সময় লেগে যাবে ধরে নিন 3 থেকে 4 মিনিট মতো। ওটা একদম যে ব্রাউন করে ভাজতে হবে তা নয়, হালকা একটু কালার আসলেই দিয়ে দেবো আদা জিরে আর কাঁচা লঙ্কার পেস্টটা। দেখুন আস্তে আস্তে পেঁয়াজটা কিন্তু বেশ অনেকটাই ব্রাউন হয়ে এসছে। ঠিক এরকম কালারটা আসলেই দিয়ে দিতে হবে আপনাদের পেস্টটা।
এই রেসিপিতে আপনারা কিন্তু রসুনের ব্যবহার করবেন না, তাহলে স্বাদটা একদম আলাদা হয়ে যাবে। আর এটা আপনাদের ততক্ষণ কুক করতে হবে যতক্ষণ না আদার কাঁচা লঙ্কার কাঁচা গন্ধটা চলে যাচ্ছে। দেখুন আস্তে আস্তে এইভাবে তেলটা ছাড়া শুরু করেছে, তার মানে এটা এখন পারফেক্টলি কুক হয়ে গেছে। এবার আমি এখানে কিছু মশলা অ্যাড করব। তার মধ্যে সবার প্রথম দিয়ে দেবো হলুদ, তারপর দিয়ে দেবো 1 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এছাড়াও লাগবে টেস্টে একটু বাড়িয়ে নেওয়ার জন্য ধনে গুঁড়ো, আর সবশেষে অবশ্যই স্বাদ মতো নুন। তারপর গ্যাসের ফ্লেমটা লো রেখে এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। আর ভালো করে মেশানো হয়ে গেলে যখনই দেখবেন এইভাবে আস্তে আস্তে তেলটা ছাড়া শুরু করছে, তখন এখানে দিয়ে দিতে হবে টমেটো বাটা। আমি এখানে 2টো টমেটোকে ভালো করে বেটে নিয়েছি। আর টমেটোটা দেওয়ার পরে 3 থেকে 4 মিনিট আপনাকে এইভাবেই কষাতে হবে, যাতে টমেটোর কাঁচা গন্ধটা একদম চলে যায়। এই সময় কিন্তু আপনারা এখানে কোনো রকম জল ব্যবহার করবেন না, জাস্ট এইভাবেই এটাকে ভালো করে কষাতে থাকবেন। টমেটোর মধ্যে যেহেতু এখন অনেকটাই ময়েশ্চার আছে, সেই জন্য এটা ছেটকাতে পারে, তাই এটাকে আমি ঢাকা দিয়ে কুক করে নেব। দেখুন এই সময় টমেটো কিন্তু এখন পারফেক্টলি কুক হয়ে গেছে, আর তেলটাও আস্তে আস্তে ছাড়া শুরু করছে। ব্যাস এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে পোস্ত আর কাজু পেস্টটা। আর এটাকেও আপনাদের ধরে নিন 4 থেকে 5 মিনিট এইভাবেই কষিয়ে নিতে হবে, কারণ পোস্তটা কিন্তু এখন কাঁচা আছে। ফ্লেমটা এই সময় আপনাদের একদম লো রেখে এটাকে ভালো করে কষাতে হবে, তা না হলে কিন্তু মশলাটা ভালো করে কষানো হবে না, আর অ্যাকচুয়াল স্বাদটা আপনারা পাবেন না। কাজু থাকার কারণে এটা কিন্তু নিচে লেগে যাওয়ার একটা সম্ভাবনা থাকে, তো এটাকে কন্টিনিউ আপনাদের এইভাবেই মেশাতে হবে যতক্ষণের মধ্যে থেকে তেলটা ছেড়ে আসছে। দেখুন আস্তে আস্তে কিন্তু এইভাবে তেলটা ছেড়ে দিয়েছে। ব্যাস এবারের মধ্যে আমি মিশিয়ে দেবো অল্প একটু জল। গ্রেভিটা যেহেতু আমি সেমি গ্রেভি করব, তাই এখানে খুব বেশি জল লাগছে না, 3 থেকে 4 কাপ দিলেই হবে। আর জল দেওয়ার পরে ফ্লেমটাকে হাই করে এটাকে আপনারা ভালো করে একবার ফুটিয়ে নিন। একটু ফুটতেই দেখবেন এভাবে আস্তে আস্তে তেলটা ছেড়ে দেবে। ঠিক এই স্টেজে আপনাদের দিয়ে দিতে হবে অল্প একটু কড়াইশুঁটি। আমি এখানে ফ্রোজেন কড়াইশুঁটি ব্যবহার করলাম, আপনারা চাইলে কিন্তু ফ্রেশ কড়াইশুঁটিও ব্যবহার করতে পারেন, আর সেক্ষেত্রে সেটাকে আপনাদের আগে থেকে একটু সেদ্ধ করে নিতে হবে। আর কড়াইশুঁটিটা দেওয়ার পরে যে আলু আর ফুলকপিটা আমরা ভেজে রেখেছিলাম সেটা এখানে পুরোটাই দিয়ে দেবো। আর যে পাত্রে রেখেছিলেন সেটা চেঁচে কিন্তু অবশ্যই দিয়ে দেবেন, কারণ এর মধ্যেই কিন্তু সবথেকে বেশি ফ্লেভার থাকে। ব্যাস এবার এটাকে একবার ভালো করে মিশিয়ে নিয়ে 2-3 মিনিট ফুটিয়ে নিলেই আপনাদের আলু ফুলকপির ডালনা কিন্তু পারফেক্টলি রেডি। ফ্লেমটা কিন্তু এই সময় আপনারা একদম লোই রাখবেন। আর 2 থেকে 3 মিনিট পরে দেখুন এটা এখন পারফেক্টলি রেডি। বাট এটাকে একদম অনুষ্ঠান বাড়ির মতো বানানোর জন্য আর কী দিয়ে দিতে হবে দেখে নিন। প্রথমে দিয়ে দিতে হবে কয়েকটা কিশমিশ, তার সাথে একটু খোয়া ক্ষীর, অল্প একটু গরম মশলা, আর সবশেষে 1 চা চামচ ঘি। আশা করি এই সম্পূর্ণ রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে, আর ভালো লাগলে প্রতিবারের মতো আমাকে কিন্তু কমেন্টে জানাতে ভুলবেন না। এটাকে আপনারা চাইলে পোলাও, লুচি, কচুরি বা পরোটার সাথে সার্ভ করতে পারেন। আমি এখানে লুচির সাথে সার্ভ করছি। বাই দ্য ওয়ে, আমি সৈয়দ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।